বিয়েবাড়ির খাবারে আলাদা একটা টেস্ট হয় যা আমরা বাসায় রান্না করলে হয় না। আজকে আমি বিয়েবাড়ির বিফ রেজালার একটা রেসিপি আপনাদের করে দেখাবো। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এত এত মশলা কোথায় পাবেন, ভয় পাওয়ার কিছু নেই। আমি ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো। সো রান্নাটা করার আগে আমরা প্রথমে মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য আমরা এখানে নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি 20টা, লবঙ্গ নিয়েছি 6টা, এলাচি নিয়েছি 10 থেকে 12টা, জয়ফল আমরা এখানে নিয়ে নিব হাফ, এবং ডালচিনি নিয়েছি বড় এক টুকরা। বাদামের জন্য আমরা নিয়েছি কাঠবাদাম নিয়েছি 10টা এবং কাজু বাদাম নিয়েছি 6টা। কাঠবাদামটার খোসা ছিলে আমরা একসাথে বেটে নিব। বিফ রেজালা রান্নার জন্য আমরা এখানে মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ, হালকা চর্বিযুক্ত মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সো রান্না শুরু করা যাক। প্রথমে পাতিলে আমরা দিয়ে দিব তেল। তেলটা হালকা একটু গরম হলে আমরা দিয়ে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে আমরা এটাকে হালকা করে মিডিয়াম হিটে ভাজবো। ভেজে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা আমাদের রান্নার শেষে যে ইউজ করব। আমাদের পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে, আমরা উঠাই নিব। নিয়ে পেঁয়াজ ভাজা এই তেলের ভিতরে আমরা বাকি রান্নাটা করব। তেলের ভিতরে দিয়ে দিব গরুর মাংসটা। গরুর মাংসটা দিয়ে এবার দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি একটা, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন, জিরার গুঁড়া দিব 1 টেবিল স্পুন, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিব 1 টেবিল স্পুন, হলুদের গুঁড়া দিব হাফ টেবিল স্পুন, এবং এর মধ্যে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমরা দিয়ে দিব। এরপর দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা গোটা মশলাটা। দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল স্পুন পরিমাণ, রসুন বাটা দিব 1 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে মাংসটা মশলার সাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মাংসটা সুন্দর করে মিক্স করে নিয়ে আমরা এই মাংসটা এখন রান্না করব ঢেকে দিয়ে। 10 মিনিট মিডিয়াম হিটে আমরা মাংসটা রান্না করে নেব। দিয়ে দিব কাঁচা মরিচ 15 থেকে 20টা। বিফ রেজালায় খুব একটা স্পাইসি রান্না হবে না, কিন্তু আমরা এখানে বেশি ঝাল দিয়েছি দেখে ভয় পাওয়ার কিছু নেই। মালয়েশিয়ার মরিচে খুব একটা ঝাল হয় না, এই জন্য আমরা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা ইউজ করবেন। মাংসটা আমরা ঢেকে দিয়ে রান্না করে নিলাম 10 মিনিট। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে পানিটা বের হয়ে আসছে। আমরা যেহেতু এখানে ফ্রেশ মাংস ইউজ করেছি, তো আমরা আর কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা বাদাম বাটাটা। বাদাম বাটা দিয়ে আমরা মাংসের সাথে আবার ভালোভাবে মিশাই দেবো এটাকে। মশলাগুলো ব্লেন্ড করে নিলেও হয়, কিন্তু বেটে নিলে স্বাদটা আরও অনেক বেশি আসে, যার জন্য আমরা সব কিছু বেটে নিয়েছি। মাংসটা আমরা ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন মাংসের থেকে পুরোপুরি পানিটা চলে আসছে। এবার আমরা একটু পর পর মাংসটা নেড়ে দিব এবং রান্না করব। না হলে যেহেতু আমরা বাদাম বাটা দিয়েছি, এখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, না হলে পাতিলের নিচে মশলাটা লেগে যাবে। আর একবার যদি লেগে যায় মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম ইয়োগার্ট 2 টেবিল স্পুন পরিমাণ। ইয়োগার্ট দিয়ে মাংসটা আমরা আবার ভালোভাবে নেড়ে দিব। নেড়ে একবারে আমরা আবার রান্না করে নেব সুন্দর করে। ইয়োগার্টটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে মাংসের, কিন্তু আমাদের বাকি রান্নাটা করতে করতে এটার সুন্দর একটা ক্রিমি কালার আবার চলে আসবে। ইয়োগার্টটা দিয়ে আমরা অফ ক্যামেরায় আবার 5 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে, এবং তেলটাও ধীরে ধীরে মশলার থেকে আস্তে আস্তে ছেড়ে দেবে। আমরা এবার একটু পর পর মাংসটা নেড়ে দিতে থাকবো। মাংসটা আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমাদের বিফ রেজালা কিন্তু অলরেডি 80% রান্না হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। মশলার থেকে কিন্তু তেলটাও আস্তে আস্তে ছেড়ে দেওয়া শুরু করছে। এবার আমরা লো হিটে বাকি রান্নাটুকু করব এবং একটু পর পর মাংসটা নেড়ে দিব। এবার আমরা এর ভিতরে দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক আধা কাপ পরিমাণ। দুধটা দিয়ে আমরা মাংসটা আবার ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। দুধ অ্যাড করার পরে কিন্তু মাংসের কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, একটা ক্রিমি ক্রিমি ফিল আসতেছে। মাংসটা নেড়ে দিয়ে এবার আমরা 4-5 মিনিট মতো লো হিটে ঢেকে দিয়ে রান্না করে নেব। তাহলে আমরা যে এখন এক্সট্রা দুধটা অ্যাড করলাম এটা আবার শুকায় আসবে এবং গ্রেভিটা সুন্দর ঘন হয়ে আসবে। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মাংসটা আবার নেড়ে মিক্স করে দিব পেঁয়াজ বেরেস্তার সাথে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরেই কিন্তু মাংসের থেকে সুন্দর একটা শাহি শাহি ফিল আসবে।
মাংসটা ভালোভাবে আমরা নেড়ে মিক্স করে দিলাম। এবার দিয়ে দিব কেওড়ার জল 1/2 টেবিল স্পুন পরিমাণ। কেওড়ার জল যদি আপনাদের অ্যাভেলেবেল না থাকে গোলাপ জলও দিতে পারেন। দেখতে পাচ্ছেন মাংস থেকে পুরোপুরি তেলটা কিন্তু উঠে আসছে এবং রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আপনারাও যদি আমার মতো বিদেশে বসে দেশের খাবার মিস করেন এবং এরকম দেশীয় খাবার খেতে চান তাহলে আমার রেসিপিগুলো ফলো করবেন। বিদেশে বসে দেশীয় খাবারের স্বাদটা এনজয় করতে পারবেন। আর আমার রেসিপিটা ফলো করে দেখবেন, অসম্ভব টেস্ট হবে। আরও অনেক মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা ফলো করবেন। সো বিফ রেজালা রেডি, নাও ইটস রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে বিয়েবাড়ি স্টাইলের বিফ রেজালা। মাংসের থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা আসতেছে লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে।